দুর্গাকে ফলো করো। তোমার ওই হাত কেটে যদি তোমাকে ছুঁতো না করেছি তো আমার নাম অভিরূপ নয়। তোমাদেরকে বারবার বলেছি ওকে চোখে চোখে রাখতে। এদিকে আসছে, কি করবি এখন? मैडम जी मैं आ गया। ओ मैडम जी आ गया, कोई टेंशन नहीं मैडम जी, आप टेंशन ना करो। हाँ ये देखो मैं खोल दिया सब कुछ। हाँ आ जाओ ऊपर आ जाओ। हाँ आराम से। हाँ जी हाँ आराम से आराम से आराम से। हाँ আপনি और नसीब में लिखा था फिर से मिल लिए और आज तो आप दुगनी दिक्कत में हो। चोट भी लगाया आपको? हैं? বদমাইশগুলো আশেপাশে কোথাও আছে আর আমি স্পষ্ট শুনলাম পুলিশের গাড়ির আওয়াজ। প্লিজ 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 ওনাদের দেখুন না প্লিজ। ओ जी आप टेंशन ना लो। हाँ वो पुलिस कुछ नहीं है। हाँ उल्लू बनाया मैं उन लोग को। हाँ আপনি हाँ उल्लू बनाया। वो सायरन तो मैम ने बजाया था। हाँ আপনি জানতেন আমি? ओ ना जी ना, वो मैं दूर से देखा एक लड़की दिक्कत में है तो मैं अपना दिमाग लगाया, मगर जब नजदीक आया तब देखा वो तो आप हो। आप ठीक हो ना मैडम जी? हैं? আমাকে এত সহজে ভেঙে পড়লে চলবে না। আপনাকে অনেক ধন্যবাদ আরো একবার আমাকে সাহায্য করার জন্য। अरे अरे रुकिए रुकिए, अरे रुकिए, अरे आपको तो बहुत चोट लगा है। चलिए पहले आपको मैं दवाखाने ले जाता हूँ, पहले चलिए। তার কোনো দরকার নেই, আপনাকে অনেক দূর যেতে হবে। আপনি 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 সময় নষ্ট না করে আসুন। अरे अरे सुनिए, मगर इतनी रात को अकेले आप कहाँ? আমার সেরকম কেউ নেই, তাই আমাকে একাই চলতে হবে। কি হলো? वो आप अकेले ऐसे नहीं जा सकते। দেখুন এখানে দাঁড়িয়ে থাকাটা ঠিক হচ্ছে না। লোকগুলো কিন্তু বেশি দূর যায়নি। যদি লোকগুলো চলে আসে আপনি কিন্তু একা পারবেন না। अच्छा अच्छा चलो ठीक है, मैं भी आपके साथ चलता हूँ, चलो। রাতে একা যেমন মেয়েদের চলাফেরা করাটা ঠিক নয়, তেমনি অচেনা মানুষের কাছ থেকে হেল্প নেওয়াটাও ঠিক নয়। ओए मतलब क्या है आपका? भरोसा नहीं है मुझ पे? हैं? मैं अनजान हूँ क्या आपके लिए? কথাটা যখন তুললেন তখন বাধ্য হয়ে বলছি সিংজি, বিপদে পড়ে একবার ভরসা করেছি আপনাকে, কিন্তু আর নয়। हैं? क्यों? আপনার আগ বাড়িয়ে করার সাহায্য নিতে গিয়ে আমি মরতে মরতে বেঁচেছি। ओ रुकिए रुकिए रुकिए, आपका मतलब मैं आपको? দেখুন আপনি আরো একবার আমাকে হেল্প করলেন, তাই আমি অপ্রিয় সত্যিটা বলতে চাইনি, কিন্তু হ্যাঁ আমি সত্যিই আপনাকে আর ভরসা করতে পারছি না। হ্যাঁ গায়ে পড়ে উপকার করেছিলেন বলে সেদিন যে আপনাকে সন্দেহ হয়নি তা নয়। देखिए मैडम जी, देखिए आप मुझे गलत। কেন কষ্ট করে হিন্দি বলছেন অনি? অনেক তো নাটক হলো, এবার থাক না। আপনারা সবাই এক একজন দারুণ অভিনেতা, শুধু নেহাত আপনাকে একটু বেশি চিনি বলে আপনাকে ছদ্মবেশটা নিতে হয়েছে, না হলে। দুর্গা প্লিজ বোঝার চেষ্টা করো, আমি তোমাকে হেল্প করলে তুমি সেটা নিতে না, সেই জন্যই আমি বললাম তো প্লিজ আর নাটক করবেন না। আপনাদের কোনো কিছুতেই আমি আর ভুলবো না। দিদিয়ার মতো মেয়েকে আপনারা যেভাবে, আসলে দোষ আপনাদের নয়, আপনাদের রক্তের। রক্তে বিষ আছে আপনাদের। আসলে আপনারা সবাই অভিরূপ মুখার্জির রক্তবীজ। যদি তাই মনে হয় তাহলে আমিও তোমার শত্রু হলাম, তাই না? হ্যাঁ ঘেন্না করি আমি আপনাকে। বাবাকে, দাদা ভাইকে যেমন তুমি শেষ করতে চাও, ঠিক সেরকমই তুমি নিশ্চয়ই আমাকেও শেষ করতে চাও। আমি চাই না আপনি আর কখনো আমার সামনে ভুল করেও আসুন। অভিরূপ মুখার্জির ছেলের মুখ দেখতে আমি কোনোদিনও চাই না। এত ঘেন্না করো তুমি আমাকে?
তুমি আমাকে এত ঘেন্না করো দুর্গা? আমি চাই না এত ঘেন্না নিয়ে বাঁচতে। তোমার কাছে আমি নিজেকে সারেন্ডার করছি। মারো আমাকে, মারো আমাকে, শেষ করে দাও। আপনি যদি আমার সামনে থেকে না সরেন আমি কিন্তু তাই করবো অনির্বাণ মুখার্জি। মারো, তাই করো, তুমি করো। আপনি কি এটা দেখতে চেয়েছেন আমি আপনাকে মারতে পারি কিনা? যদি ভেবে থাকেন আমার আপনার প্রতি কোনো দুর্বলতা আছে তাহলে আপনি ভুল করছেন। আমি তোমার সামনে আছি দুর্গা। অভিরূপ মুখার্জির ছোট ছেলে তোমার সামনে আছে। মারো আমাকে, মারো। অন্তত এইভাবে বাবার একটা হাত তো কেটে যাবে। মারো দুর্গা, মারো আমাকে। ঠিক বলেছেন আপনি। আমি আজ আপনাকে দুর্গা, কি করছো কি দুর্গা? তুমি কি করছো এটা? সরে যা প্রেম, তুই সরে যা। ও যদি আমাকে মেরে এতটুকুও শান্তি পায় তাহলে আমাকে মারুক। মারো, মাথা খারাপ হয়ে গেছে, বন্ধ করো সব। দুর্গা, তুমি ওর একটা কথাও শুনবে না। তুমি যেটা করতে এসছো সেটা করো। মারো আমাকে, মারো। পাগল হয়ে গেছিস? হ্যাঁ হ্যাঁ, পাগল হয়ে গেছিস, তুই সরে যা। দুর্গা, তুমি যেটা করতে এসছো সেটা করো। তোমার সময় নষ্ট করো না দুর্গা। মারো আমাকে, মারো। মারো। কি হলো দুর্গা? মারো আমাকে, মারো। কি হলো দুর্গা? হেজিটেট করছো কেন? মারো আমাকে, মারো, মারো। মারো দুর্গা। তোমার সামনে অনির্বাণ মুখার্জি দাঁড়িয়ে আছে। অনির্বাণ মুখার্জি। অভিরূপ মুখার্জি ছোট ছেলে তোমার সামনে বসে আছে। মারো, বসে আছে, মারো। মারো দুর্গা, সময় নষ্ট করো না দুর্গা, মারো আমাকে। আমি অনির্বাণ মুখার্জি, অভিরূপ মুখার্জির ছেলে তোমার সামনে বসে আছি। মারো। এই সুযোগ তুমি পাবে না দুর্গা। কি হলো দুর্গা? হাত কাঁপছে। হাত কাঁপিও না দুর্গা, মারো আমাকে, মারো, মারো। প্লিজ দুর্গা, মারো আমাকে। আমি তোমাকে ভালোবাসি দুর্গা, মারো। হে ভগবান, আমার গা হাত পা ভয় পুরো ঠান্ডা হয়ে গেছে। ওর যা মানসিক অবস্থা, এই অবস্থা তো। আচ্ছা তোর বলিহারি ভাই, তুই ওকে কোথায় বোঝাবি, না বুঝে আরো উস্কে দিচ্ছিস? হ্যাঁ, আমি জিতে গেছি প্রেম। কি? আমি জিতে গেছি। আমি জানতাম ও আমাকে মারতে পারবে না। আমি জানি ও আমাকে ভালোবাসে। হ্যাঁ হ্যাঁ রে প্রেম, আমি জানি। ও মুখে না বললেও আমি জেনে গেছি যে ও আমাকে ভালোবাসে। ইয়েস, আমি জেনে গেছি দুর্গা আমাকে ভালোবাসে। আমাকে ভালোবাসে দুর্গা প্রেম। আই এম সো হ্যাপি। আমাকে দুর্গা ভালোবাসে প্রেম। ইয়েস। অনির্বাণ মুখার্জি, অভিরূপ মুখার্জির ছোট ছেলে তোমার সামনে বসে আছে। মারো। এরকম সুযোগ তুমি আর পাবে না দুর্গা। মারো আমাকে, মারো, মারো। কোনো স্বপ্ন, প্রেম, ভালোবাসা আমার জন্য নয়। আমি আপনাকে ছেড়ে দিলাম পুরনো কিছু উপকারের শোধ বোধ করতে। এটাকে অন্য কিছু ভাবলে আপনি ভুল করবেন।
প্রতিমা কি হচ্ছে আপনার? বিপদ বিপদ খুব বিপদ রাক্ষসটা ওকে খেয়ে ফেলবে। না 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 কিচ্ছু হয়নি। শুনুন শুনুন, আপনি কোনো খারাপ স্বপ্ন দেখেছেন? কারণ কিচ্ছু হয়নি। না আমি দেখেছি, আমি নিজে দেখেছি। ও বলছে বাঁচাও বাঁচাও বলছে। আমি কে বলছে? কার কথা বলছেন? কি? দুর্গা আমার মেয়ে দুর্গা 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 প্রতিমা 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 কোথায় কোথায় ও? কোথায়? যোগাযোগ করা যাচ্ছে না, ফোন ধরছে না। দেখেছো দেখেছো আমি আমি বললাম না আমার দুর্গা। আজকের দিনে উনি যে দুর্গার কথা ভাবছেন, ভেবে চিন্তা করছেন, এটা শুনলে দুর্গার বোধহয় সত্যি ভালো লাগতো জানো রেখা। কিন্তু আজকেই কেন বলো তো? মায়ের মন তো, কিন্তু এখন উনি হঠাৎ করে দুর্গার কথা। আমারও খুব খুব ভয় করছে রেখা। দুর্গা বুদ্ধিমতী মেয়ে, কিন্তু কিন্তু হঠকারিতা যদি কোনো ভুল করে ফেলে, ওই অভিরূপ মুখার্জি পারে না এই পৃথিবীতে এমন কোনো কাজ নেই, সব পারে। আরে কতবার জিজ্ঞেস করছি, বলছো না কেন আমার দুর্গা কোথায়? না না তাহলে কি আমি যা দেখলাম? হ্যাঁ ঠাকুর। প্রতিমা দিদি আমারও খুব ভয় করছে। দিদি যা ঘটে গেছে, তারপর সত্যিই যদি অভিরূপ মুখার্জি ওকে হাতের মুঠোয় পায়, ওকে টুকরো টুকরো করে দেবে। কিন্তু ওকে থামানো আর সম্ভব নয়। থামানো ওকে যাবেও না, শুধু শুধু প্রে করতে পারি যাতে ভালোই ভালোই ফিরে আসে। তুমি আছো? হ্যাঁ বলো না ঠাকুর, তুমি আছো নাকি পাথরের মূর্তি ছাড়ার কিচ্ছু নও তুমি? সব কিছু তো তুমি দেখছো, তারপরেও চুপ করে আছো, বোবা হয়ে আছো। বলো কেন কেন বলো না? নাকি সত্যি সত্যি অন্যায়ের প্রতিকার করার ক্ষমতা নেই তোমার ঠাকুর? এত তো ডাকি তোমায়, তারপরেও এরকম কেন করছো ঠাকুর? বলো না কেন? আর ডাকবো না, না না আর তোমাদের কাউকে ডাকবো না। যা ইচ্ছা করো, যা ইচ্ছা করো। শুধু একটা কথা আমাকে তুলে নাও তোমার কাছে। আর চাই না দেখতে, আমাকে তুলে নাও না তোমার কাছে। আর পারছি না আমি আর। অন্যের ওপর ভরসা করে কি অন্যায়ের বিরুদ্ধে লড়াই করা যায় প্রতিমা দেবী? সব হারিয়েছেন আপনি, সব কষ্ট, সব যন্ত্রণা আপনার। তাই লড়াইটাও আপনাকেই করতে হবে। আর তার সবচাইতে বড় উদাহরণ আপনার মেয়ে দুর্গা। ও একা অনেক বড় লড়াই লড়তে পারে, কিন্তু ওর আপনাকে দরকার। আপনাকে আমাদের সবার দরকার। ভালো করে তাকিয়ে দেখুন, হাজার হাজার চারু দুর্গা রয়েছে এখানে। ওদের সবার আপনাকে দরকার। কোথায় যাবেন সবাইকে ছেড়ে? ওদের আপনি ছাড়া আর কে আছে বলুন তো? নিজের মনটাকে শক্ত করুন। যেমন ভাবে এতদিন দুর্গাকে সাহস দিয়েছেন, ওদেরকেও সাহস দিন। কোনো ভগবান নয়, আপনি একাই যথেষ্ট ওদের সাহস দেওয়ার জন্য। আমি জানতাম এরকম একটা সময় আসবে যখন আমি ভাবতেও পারবো না তুমি আসতে পারো। তুমি আসবে আমার কাছে দুর্গা, তুমি আসবে, সামনে এসে দাঁড়িয়ে বলবে না, বলবে না, কিছু না বলে শুধু হাতটা বাড়িয়ে দেবে।
কিরে হলোটা কি? হ্যাঁ ওটা স্কুটির আওয়াজ শুনলাম, মনে হলো যেন অনেকক্ষণ আগেই চলে গেছে। আরে আমার দেবদাস, এবার তো জাগো। হাসছিস তুই? হেসে নে হেসে নে, কিন্তু আমার একটা কিরকম ম্যাজিক্যাল ফিল হচ্ছে। যাকে আমি ভালোবাসি সেও আমাকে ভালোবাসে। এই পুরো ব্যাপারটাই না কিরকম আমাকে একটা ম্যাজিক্যাল ফিল দিচ্ছে। এই বাজে কথা বলবি না। ও কিন্তু যাওয়ার সময় এসব কিচ্ছু বলে যায়নি। ওর যা অবস্থা দেখলাম তাতে তো আরেকটু হলেই তোকে পুরো মারতে পারতো, মারেনি। দয়া করে ছেড়ে দিয়েছে। দয়া? হ্যাঁ, তুই এত হেল্প করেছিস সেই কারণে। বন্ধু, তুই ওর রাগটাই দেখেছিস, কিন্তু আমি ওর ভালোবাসাটা দেখেছি। এত মারামারি রক্তারক্তি কাণ্ড, আর তুই তার মধ্যে ভালোবাসা দেখছিস? শোন প্রেম, দুর্গা বাবার সঙ্গে লড়তে লড়তে অনেকটা নিচে নামছে। ওকে ওইখান থেকে বের করে আনতে হবে। তাই? কিন্তু আমার মনে হয় ও যা করছে ঠিক করছে, বেশ করছে। তোর সাথে যদি এমনটা হতো তুই কি করতিস? একবার ভেবে দেখেছিস? প্রেম, রিভেঞ্জ নিতে গেলে আগে নিজেকে বাঁচতে হয়। আর দুর্গা, আমরা আর একটু দেরি করে আসলেও মারা যেত। শোন প্রেম, ওর লড়াইটা ও জিতুক সেটা আমিও চাই, কিন্তু কিছু বোকামি করে ওর লাইফটা রিস্কে নিয়ে যাক সেটা আমি চাই না। তোর চাওয়া না চাওয়াতে ওর কিচ্ছু যায় আসে না। কিন্তু তোকে একটু র্যাশনাল হতে হবে, বোঝাতে হবে ওকে। বোঝাবেটা কে? উত্তর নেই তো? উত্তর নেই যখন, তখন ভেবেও লাভ নেই। ওর চল বাড়ি যাই। প্রেম দেখ অনি, তোকে আমি অনেক কিছু বলতে পারি, তোর প্রত্যেক কথার পিছনে যুক্তি দিয়ে তোকে বোঝাতে পারি। ঠিক ভুল, উচিত অনুচিত সব সময় বিচার করবে। কিন্তু তুই বুঝতে, আমি জানি তোর ভয়টা কোথায়। তুই চাস না তোর ভালোবাসার কোনো ক্ষতি হোক, কিন্তু একবার ভেবে দেখ তো, যেই মানুষটা সব কিছু হারিয়েছে সে কি আর পাঁচজনের মতো স্বাভাবিকভাবে ভাবতে পারে? ভালো করে শুনে নাও, সময় বেশি নেই। আজকেই অর্ধই শেষ রজনী। সহ্যের একটা সীমা আছে, অনেক হয়েছে আর না। কিন্তু একটা কথা মাথায় রেখো, আমি কিন্তু কোনো ভুল ক্ষমা করব না। দুর্গা আবারও আসতে পারে, আমাকে চ্যালেঞ্জ করে আমার বাড়িতে ঢুকে এখানে আসার ভুল যদি করে, তাহলে কিন্তু এ বাড়ি থেকে ও নয়, ওর লাশ বেরোবে কাঁচের গাড়িতে চড়ে। হে ভগবান, এইসব কি? তার মানে দুর্গা এখানে আসতে পারে, এটা আন্দাজ করে উনি ওকে শেষ করার। কি অবস্থা প্রয়োজন? এদিকে সব রেডি, একজনের শুধু আসার অপেক্ষা। আসুক আসুক, শুনেছি ডাকলেই তিনি নাকি দেখা দেন। আমি তো মনে মনে খুব ডাকছি তাকে। কিন্তু যদি বাই চান্স ও না আসে? আসতে তো হবেই, আজ না হোক কাল। তার অভ্যর্থনার জন্য সব সাজানো থাকবে। শুধু ভাবছি কি রূপে আসবে সে, কোন অবতারে আবির্ভূতা হবেন তিনি। আমি একটা কথা বুঝতে পারছি না, তুমি আমাকে বলেছিলে যে ওই মিহিরের বিয়ের দিন ওকে, তাহলে হঠাৎ এভাবে? দুর্গা খুব প্ল্যান মাফিক চলছে, খেলছে আমার সাথে, একটার পর একটা চাল দিচ্ছে আমাকে মাত করার জন্য। এবার এটা আমার চাল। তবে মনে রেখো ব্রজ, মশা মাছি টিকটিকি গিরগিটি যে রূপেই আসুক, দুর্গাকে আমার সামনে চাই, নইলে এবার তোমার চ্যাপ্টার ক্লোজ করে দেব। মরার ভয় আমি পাই না অভি, একদিন অপঘাতে মরব সেটাও আমি জানি। কিন্তু তুমি যেটা চেয়েছো সেটা না দিতে পারার জ্বালা নিয়ে আমি
মরতে চাই না। এই জন্যই তো তোমাকে এত ভালোবাসি ব্রজ, এত বিশ্বাস করি। তুমি তৈরি তো? ফুললি লোডেড।